गुड मॉर्निंग वेलकम टू माय चैनल। आज के एक नतून भिडियो नहीं चले एसेছি। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকে কোনো মোটো ব্লগ হবে না। আজকে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি উইথ ফ্যামিলি, যেখানে মা থাকবে, ডোডো থাকবে, দুই মাসি থাকবে, এক মেশো থাকবে, থেকে হাজরা থেকে আমার ভাই আসতে পারে, আরেক মাসি আসবে। তো আজকে একটু কলকাতা ঘোরাবো ফ্যামিলিকে। মেনলি আমাদের আজকে প্ল্যান হচ্ছে আলিপুর জেলের মিউজিয়ামটা আমাদের দেখাবো, কারণ কি মারা দেখেনি। ওটা যাবো, প্লাস আরও দু তিনটে জায়গা আছে যাওয়ার প্ল্যান আছে। তো রাস্তায় বেরোই, আস্তে আস্তে করে ডিসাইড হবে। আপাতত সময় নষ্ট না করে আমি যাই, আমার গাড়িটা রাখা আছে মামা বাড়িতে, তো ওটা আমি যাই নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটু একটু করে একটু টাইম হোল্ড করো। বাড়ির পরে ডিরেক্ট গাড়িতে দেখা হচ্ছে। প্রথমে গেছিলাম সোদপুরে, গাড়ি নিলাম, আন্টিদের তুললাম, আমার আর এক আন্টি আসছে, নামবে, তারপরে এখান থেকে আমরা বেরোবো, সোজা যাবো নিউ আলিপুর জেল। বাড়িতে এই দেখো, গাড়িতে কে আছে দেখো, ডোডো ডোডো হাই বলে দাও। স্যারের এখন মুড খারাপ, ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, ওর এখন মুড খারাপ হয়ে গেছে। এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের যেতে? ঘন্টাখানেক। আমরা এখন আছি অ্যাট প্রেজেন্ট মধ্যমগ্রামে, এখান থেকে যাব নিউ আলিপুর। ঘন্টাখানেক তো লাগবেই। ভাইয়ের আসার কথা ছিল, ভাইকে ফোন করলাম, ভাই বললো আসবে না, দেখি কি হয়। চলো, ওই যে আন্টি চলে এসছে। বল ব্লগে আসছিস, ফটো না। হ্যাঁ, কি অবস্থা দেখো, জোর জবরদস্তি গাড়ি থেকে নেমে কিছু কিছুই ও চেনে নাকি। এদিকে এদিকে টোটো এদিকে। কি অবস্থা দেখো, একবার এসছে, রাস্তা চেনে কোথা দিয়ে যেতে হবে। ডোডো টাটা টাটা। দাঁড়াও, ডোডোকে তুলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন এই নিউ আলিপুরের জেল মিউজিয়ামটা এসে পৌঁছেছি। মা মাসিরা গেছে ভেতরে দেখবে, যেহেতু ডোডো অ্যালাউ না, আমি এখন ডোডোকে নিয়ে থাকবো, ডোডোকে নিয়ে ঘুরবো। এই যে ভম্বলটাই ডোডো, হ্যাঁ ডোডো, কি মজা, ফাঁকা জায়গা পেয়েছে। চলো ছাওয়ায় চলো। হ্যাঁ, আর ছাওয়াটায় গিয়ে বসি, এখানে প্রচণ্ড রোদ এখানে। আমার যেহেতু এটা অলরেডি একবার ঘোরা, তো আমি আর গেলাম না। আর যেতে পারলাম না, তার মেন কারণ হচ্ছে ডোডো আছে, ওকে ছেড়ে তো আর যাওয়া যাবে না, পেট চালাও না ভেতরে। দেখি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। চলো, আমার সাথে কথা হচ্ছে আবার একটু পরে। আমি আর ডোডো গাড়িতে বসে আছি, ডোডো হাঁপিয়ে গেছে, তাই সিটে ওখানে একটা চাদর, মানে ওর একটা পেতে দিয়েছি, বসে আছে। সবাই ঘুরছে ভেতরে, জায়গাটা অনেকটাই বড়, ঘুরতে টাইম লাগবে। কতক্ষণে আসবে তো ওরকম বলা যাচ্ছে না। একটা বড়, এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট টাইপেরও আছে ভিতর দিকে, জুম করে দেখাচ্ছি। এখানে বসতে পারে কিছুক্ষণ, তারপরে হয়তো আসবে। এখান থেকে কি প্ল্যান আমি জানি না, লেটস সি কোথায় যাওয়া যায়। চুপচাপ শুয়ে পড়েছে। আজকে সানডে, কোথায় ভেবেছিলাম একটু ঘরে বসে রেস্ট নেব, বাট হলো না। যাই হোক, সব দিন সমান না, একদিন মা বাবাদেরও ইচ্ছা করে যে নিয়ে বেরোই। তো এখানে মাকে নিয়ে বেরোলাম, 3 মাসি আছে, এক মেশো আছে, সরি 2 মাসি এক মেশো, মানে আমিও কনফিউজড হয়ে যাচ্ছি আর কি, আর কিছুই না। এইটা আগে জেল ছিল, কিছু বছর আগে এটা কনভার্ট করে মিউজিয়াম করা হয়। আমি এক্স্যাক্ট ইয়ারটা বলতে পারছি না, খুব সম্ভবত এটা 3-4 বছর হয়েছে এটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। এই জেলে কে না থাকেনি, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই গেট আমি যেতে পারলাম না বিকজ অফ ডোডো, নাহলে তোমাদেরকে আমি ভেতর থেকে দেখাতাম। একদিন আমি কথা দিচ্ছি, ডেডিকেটেড ব্লগ করবো এটা, আমি আসবো, একবার গোটাটা দেখাবো। যারা দেখোনি তারা যাতে মানে এইটা ভিডিওটা দেখার পরে আসতে পারো। এটা আমাদের এটা কলকাতার হিস্ট্রি, তার কি হয়েছে, কে ছিল, কি বৃত্তান্ত, কোন সেল কি ছিল, কি করা হতো, মানে এভরি ডিটেলস আর গিভেন ওভার হিয়ার। কিছু কিছু জায়গায় দেওয়ালে মানে কয়েদিরা যে খুঁড়েছে নিজেদের নাম, সেটা ম্যাক্সিমাম সাইড টুয়ার্ডস ওই যেখানে ফাঁসি হয়, ফাঁসিতে রাখার আগে যে সেলগুলোতে রাখা হয়, সেই ওয়ালে তুমি ইনক্রিপশন পাবে, মানে ওই খোদাই। তো
সেগুলোকেও ওরা সরায়নি, সেগুলোকেও রেখেছে, পেন্ট হয়েছে বাট খোদাইগুলো আছে। মানে একটা কয়েদিদের লাইফ যে কী হয়, হ্যাঁ ডেফিনেটলি যারা ভুল করেছে দ্যাট ইজ দ্য রিজন তারা জেলে গেছে, বা অনেকে আছে এরকমও ছিল যারা ভুল করেনি, তাদেরকে ফোর্সফুলি জেলে ঢোকানো হয়েছে, যেটা আমাদের ফ্রিডম ফাইটারদের সময় যা হয়েছিল। ঠিক আছে, মানে এটার একটা ডেডিকেটেড ব্লগ করবো যাতে তোমাদেরকে আমি ডিটেলে দেখাতে পারি। আর আপাতত এখন এখানে বসে ওয়েট করছি। আর এই যে মারা এখন কালীঘাট টেম্পেলে গেছে, আমি এখন টোটোকে নিয়ে এই ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ভাই তলায় ওয়েট করছে, যাই। আমি মাদের সাথে সব জায়গায় যাচ্ছি না, তার একটাই মাত্র কারণ ডোডো, আর ওকে তো ছেড়ে যাওয়া যায় না, বেচারা ও একা একা থাকবে। আর আন্টিদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছি, আমার ঘোরাটা আজকে মোটিভ না, আমারটা আমি শুধু আজকে একটা নর্মাল ব্লগ করছি, ডেইলি ব্লগ, যেরকম ফ্যামিলিকে নিয়ে বেরোলে হয়। আমার চ্যানেলে তুমি ম্যাক্সিমাম সব ট্রাভেল ব্লগ দেখেছো, বাট এই একটা ব্লগও দেখো। তোমাদের যদি এরকম ব্লগ ভালো লাগে আমাকে বলবে, আমি এরকম ব্লগ আরও আনবো। ডিপেন্ড সব কিছু তোমাদের লাইকিংসের উপরে। তো তোমরা ভালো লাগলে আমাকে বলো। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়ের গাড়ি খুঁজতে হবে। ভাইয়ের গাড়ি তো বললো বাইরের দিকেই আছে, এখন কোথায় পাওয়া যায়? এই তো গাড়িতেই বসে আছে, নতুন গাড়ি আর ছাড়তে পারছে না, গাড়ির মধ্যেই বসে আছে। আয় বাইরে আয়, তোর সাথে কে দেখা করতে এসছে, দেখ কে এসছে, যাই দেখো কে এটা, ওই দেখো ডাকছে তোমাকে, কে এটা? এটা কে? মাদের নিয়ে হাজরা থেকে বেরিয়ে গেছি, ভাইয়ের বাড়ি গেছিলাম, ওখানে আর ব্লগ হয়নি, তার কারণ বেশিক্ষণ ছিলাম না, জাস্ট 5টা মিনিট দেখা করেছি। তারপরে এখন এসছি আমরা এখন একটা রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার। এটা হচ্ছে তোমার বিবেকানন্দ রোডের ওপরে। হ্যাঁ, আমি নামছি না, তোমাদের গাড়ি থেকে দেখিয়ে দিই। এই সাইডে আমি নামছি না, তার কারণ এই যে বসে আছেন, নেই কোথায় দাঁড়াবেন, রাস্তায় লাগাচ্ছে দৌড়, খুব চাপ হয়ে যাচ্ছে। এরম করে করে আমাকে ব্লগ করতে হচ্ছে। দেখো সবাই এরকমভাবেই ব্লগ করে, কারোর আরও ডিফিকাল্ট সিচুয়েশানস থাকে। আমার খারাপ লাগছে একটাই যে আমি যে জায়গাগুলোতে যাচ্ছি আমি নেবে তোমাদেরকে দেখাতে পারছি না। ঠিক আছে, আজকে মারা দেখুক, তারপরে আমি একদিন টাইম করে এসে একটা ডেডিকেটেড ব্লগ করে যাবো যে এই জায়গাগুলো ঘোরা যায়, বা অন্য কোথাও যাবো যেগুলো আরও বেটার প্লেস। স্পেশালি জেলটা একবার বলেছিল তোমাদেরকে যে আসবো, ওটার একটা ডেডিকেটেড স্পেসিফিক ব্লগ করবো, কারণ কি যেবারে আমি এসেছিলাম তখন আমার চ্যানেল ছিল না। দেখি কতটা কি হয়, ওয়েট করি আসুক, তারপরে বেরোবো এখান থেকে।